আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুসুর ডাল দিয়ে অপূর্বভাবে আমি একটা রেসিপি তৈরি করেছি। গরম ভাত, ডাল, রুটি দিয়ে এই ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্লিজ একবার হলে এভাবে ডালটা রান্না করে দেখবে, দুর্দান্ত লাগে। আমি যেভাবে রান্নাটা করে দেখিয়েছি তোমরা একবার হলে এভাবে করে দেখবে, খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দুর্দান্ত স্বাদের আমি রেসিপিটা তৈরি করি। তার আগে তুমি যদি চ্যানেল নিউ হও প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে বন্ধু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দুর্দান্ত স্বাদের ডালের রেসিপিটা আমি তৈরি করি। বন্ধুরা, এই দারুণ স্বাদের ডালের রেসিপিটা বানানোর জন্য তো দেখো এখানে আমি 1 কাপ মতো মসুর ডাল নিয়েছি। তো এবার ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার পানি বার হবে। তো চলো বন্ধু, আমি আগে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা, ডালটাকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো পানিটা স্বচ্ছ হয়েছে। তো এবার এটাকে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ডাল ভিজিয়ে রাখলে এর পুষ্টিগুণ যেমন বাড়ে, ঠিক সেরকমই খেতেও কিন্তু দুর্দান্ত হয়, স্বাদটাও খুব ভালো আসে। তো চলো আমি 5 মিনিট যতক্ষণ ভিজিয়ে রাখি ততক্ষণ আমি বাকি উপকরণগুলো রেডি করি। তো এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেল দিয়ে এটা করে নিতে পারো। তেলটা একটু খুব ভালো করে গরম করে নেব। তো এদিকে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টুকরো তেজপাতা আর দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। একটু ভালো করে একটু ভেজে নেব এটাকে। তো ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, একটু লম্বা করে কুচি করে নিয়েছি, আর দিয়ে দেবো 3-4 কোয়া রসুন কুচি। খুব ভালো করে এটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে, পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা ডালটা পানি ফেলে দিয়েছি। এবার এটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। এটাকে আমি 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো ডালটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। খুব ভালো করে আমি এটাকে একটু ভেজে নেব আমি ডালের সঙ্গে। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাটাও অ্যাড করতে পারো, বাট আমি দেব না। খুব ভালো করে এটাকে ভেজে নেব। যে কাপটা মেপে আমি ডাল দিয়েছিলাম ওই কাপটা মেপে আমি 3 কাপ পানি দিয়ে দেবো। এবার তোমাদের ডাল অনুযায়ী তোমরা পানি দিয়ে দেবে। তো এখানে পানি দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তো নুনটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আমি 2 কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি। তো এবার এটাকে আমি মিডিয়াম আঁচে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটা আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে ঘন। এভাবে একবার হলে তোমরা ডাল সেদ্ধটা করে দেখবে, দুর্দান্ত লাগবে। এখানে আমি আরও 2 মিনিট করে নেব। কিছু কিছু ডাল একটু শক্ত আছে। তো চলো আমি আগে পুরো ডালটা রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ডালটা কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে মনে হচ্ছে গোটা, কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এর একটাই কারণ হচ্ছে ডালগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই কারণে। তো প্লিজ একবার হলো এভাবে ডালটা তৈরি করে দেখবে, দুর্দান্ত লাগে। তো চলো ততক্ষণ সকলে ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।